আজ থেকে 1400 বছর আগের এক শান্ত নিস্তব্ধ রজনী। আরবের তপ্ত বালুকা রাশি তখন শীতল হয়ে এসেছে। মদিনার আকাশে আজ অন্যরকম আভা। সাধারণ কোনো রাত নয় এটি। এটি সেই রাত যা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। আজ লাইলাতুল কদর। মদিনার একটি ছোট্ট মাটির ঘর, যার ছাদ তৈরি খেজুর পাতার ছাউনি দিয়ে। সেই ঘরের ভেতর থেকে ভেসে আসছে এক অতি পরিচিত কান্নার আওয়াজ। এই কান্না দুনিয়ার কোনো কষ্টের কান্না নয়। এই কান্না হলো মহান রবের প্রেমে ব্যাকুল হওয়া, এক মহামানবের কান্না। তিনি আর কেউ নন, আমাদের প্রাণের নবী মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ ইউতোকাফে বসেছেন। শেষ 10 দিনের প্রতিটি মুহূর্তে তিনি বিলীন করে দিয়েছেন আল্লাহর স্মরণে। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা দরজার আড়ালে দাঁড়িয়ে অপলক তাকিয়ে আছেন। তিনি দেখছেন নবীজির সিজদা আজ অন্য দিনের চেয়েও দীর্ঘ। মনে হচ্ছে যেন আসমান থেকে কোনো অদৃশ্য নূর সরাসরি তার পিঠের উপরে বর্ষিত হচ্ছে। ঠিক সে মুহূর্তে মদিনার আকাশে এক অলৌকিক পরিবর্তন শুরু হলো। আরশের দরজাগুলো একে একে খুলে যাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম তার নূরের ডানা মিলে জান্নাত থেকে নিচে নামতে শুরু করেছেন। তার সাথে রয়েছেন অগণিত ফেরেশতার দল। তারা কেন আসছেন? কার কাছে আসছেন? ফেরেশতারা যখন মদিনার অলিগলিতে পা রাখছেন, তখন পুরো মদিনার বাতাস জান্নাতি খুশবুতে মৌ মৌ করছে। প্রতিটি মুমিনের হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসছে। কিন্তু নবীজির কান্না কেন থামছে না? তিনি সিজদায় পড়ে বারবার কি চাচ্ছেন? এমন সময় নবীজির কুঠিরে প্রবেশ করলেন শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহা। পেছনে বিনয়ীভাবে দাঁড়িয়ে আছেন মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তার কোলে ছোট ছোট 2 জান্নাতি মেহমান, হাসান ও হুসাইন। তারা আজ ঘুমাননি। এই ছোট ছোট মাসুম বাচ্চারা আজ তাদের নানা জানের সাথে রাত জাগার বায়না ধরছে। কিন্তু নবীজির সেই চোখের পানি দেখে আলী রাদিয়াল্লাহু সাল্লাম স্তম্ভ হয়ে দাঁড়িয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহা দেখছেন নবীজির সিজদার জায়গায় চোখের পানিতে ভিজে কাদা হয়ে গেছে। তিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুললেন, আলী রাদিয়াল্লাহু সাল্লাম অত্যন্ত বিনয়ের সাথে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ কেন আপনার চোখে এত পানি? আজ তো খুশির রাত, আজ তো মাগফিরাতের রাত। তবে কি কোনো বিপদ ঘনিয়ে আসছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নুরানি হাত দিয়ে চোখের পানি মুছলেন। তারপর আলী রাদিয়াল্লাহু সাল্লামের দিকে তাকিয়ে অত্যন্ত করুণ সুরে বললেন, হে আলী, জিবরাইল আমাকে জানিয়ে দিয়ে গেছেন আজ সেই রাত যা হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। কিন্তু আমি কাঁদছি আমার উম্মতের জন্য, আমার সেই সব গুনাহগার উম্মত যারা এই রহমতের রাতে ঘুমিয়ে থাকবে, যারা আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবে। তাদের জন্য আমার কলিজা ফেটে যাচ্ছে। নবীজির এই কথা শুনে মা ফাতেমার চোখে পানি চলে এলো। তিনি তার ছোট 2 সন্তান হাসান আর হুসাইনকে নবীজির সামনে বসিয়ে দিলেন। ছোট ছোট 2 জান্নাতি ফুল। হাসান ও হুসাইন তখন তাদের নানা জানকে জড়িয়ে ধরে বললেন, নানা ভাই, আমরা আজ ঘুমাবো না। আমরা আপনার সাথে এই বরকতময় রাতে মাওলার কাছে হাত তুলব। আমাদের জন্য আপনি দোয়া করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইনকে 2 কোলে বসালেন। তাদের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, হে আমার কলিজার টুকরোরা, শোনো, আজ আরশের মালিক ফেরেশতাদের নির্দেশ দিয়েছেন জমিনে নেমে যাওয়ার জন্য। ফেরেশতারা আজ প্রতিটি মুমিনের দুয়ারে দুয়ারে গিয়ে সালাম পেশ করছে। ঠিক এই সময়ে মদিনার আকাশে এক অদ্ভুতপূর্ব দৃশ্য তৈরি হলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম তার বিশাল ডানা দিয়ে নবীজির কুঠুরির সামনে এসে দাঁড়িয়েছেন। সাধারণ মানুষের চোখে তিনি অদৃশ্য, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপস্থিতি টের পাচ্ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে সালাম দিলেন এবং অদ্ভুত সংবাদ শোনালেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আজ জমিনের প্রতিটি বালুকণা সমপরিমাণ ফেরেশতা পাঠিয়েছেন। তারা প্রতিটি ঘরে গিয়ে দেখছেন কে জেগে আছে আর কে আল্লাহর স্মরণে মগ্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, আমার উম্মতের মধ্যে যারা অসুস্থ, যারা অভাবী, যারা আজ ব্যথায় জর্জরিত,
তাদের জন্য কি কোনো সুখবর নেই? জিবরাইল আলাইহিস সালাম মুস্কি হাসলেন। তার হাসিতে মদিনার আকাশ যেন আরো উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আজ ঘোষণা করেছেন, আজ ফজর পর্যন্ত যে ব্যক্তি শুধুমাত্র একবার আল্লাহ বলে ডাক দেবে, আল্লাহ তাকে ৮০ বছরের ইবাদতের সওয়াব দান করবেন। আজ কেউ খালি হাতে ফিরবে না। রাতের গভীরতা যত বাড়ছে, মদিনার চারপাশ যেন ততই বেশি শান্ত হয়ে আসছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চোখের পানি মোটেও থামছে না। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এতক্ষণে এক পাশে দাঁড়িয়ে এই নুরানি দৃশ্য দেখছিলেন। তিনি ধীর পায়ে নবীজির কাছে এগিয়ে এলেন। তার মনে এক বেকুল প্রশ্ন, এই মহিমান্তিক রাতে আল্লাহর কাছে আসলে কি চাওয়া উচিত? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত নরম সুরে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি জানতে পারি যে আজই সে ভাগ্য রজনী কদরের রাত, তবে আমি আমার রবের কাছে কি বলে দোয়া করব? আমার জন্য সব থেকে বড় চাওয়াটা কি হওয়া উচিত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রীর দিকে তাকালেন। তার সেই পবিত্র ঠোঁটে এক সক্রিয় হাসি ফুটে উঠল। তিনি বললেন, আয়েশা, শোনো, এই রাতে আরশের মালিক ক্ষমা করার জন্য অধীর হয়ে থাকেন। তাই তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নিকা আফউন তুহাব্বিল আওয়া হাফু আন্নি, অর্থাৎ, হে আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর দুই চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বুঝতে পারলেন, আল্লাহর ক্ষমার চেয়ে বড় আর কোনো নিয়ামত এই পৃথিবীতে নেই। এদিকে মসজিদের নববীতে সাহাবায়ে কেরামদের কান্নার রোলে যেন আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহা এক কোণে দাঁড়িয়ে অঝরে কাঁদছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহা তার বিশাল দেহ নিয়ে সিজদায় পড়ে আছেন। মনে হচ্ছে যেন এক পাহাড় ভেঙে পড়েছে আল্লাহর দরবারে। ওসমান রাদিয়াল্লাহু আনহা পবিত্র কুরআন তেলাওয়াত করছেন, আর তার গাল বেয়ে পড়া অশ্রুতে কুরআনের পাতা ভিজে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম পুনরায় নবীজির কানে কানে এক অদ্ভুত সংবাদ দিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই রাতে আল্লাহ তাআলা বনী কুল্লুব গোত্রের ভেড়াগুলোর গায়ে যত পশম আছে, তার চেয়েও বেশি সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। এমনকি যারা অতীতে বড় বড় গুনাহ করেছিল, আর যদি তারা একবার তওবা করে, তবে আল্লাহ তাদের জীবনের সব কালো দাগ মুছে দিয়ে ধবধবে সাদা করে দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুশির খবর শুনে সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়লেন। তিনি শুকরিয়া আদায় করলেন যে তার উম্মত এই ছোট এক রাতের ইবাদতে হাজার মাসের সওয়াব পেয়ে যাচ্ছে। হাসান ও হুসাইন তখন নবীজির পাশে ছোট ছোট হাত তুলে বলছেন, হে আল্লাহ, আপনি আমাদের নানা জানের সব উম্মতকে মাফ করে দিন। আমাদের আম্মা জান আর আব্বা জানকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। মদিনার সেই ছোট্ট কুঠিরের ভেতর থেকে সেই নূর বিচরিত হচ্ছিল, তা যেন ৭ আসমানে ঝাঁপিয়ে আরশে আজিমে গিয়ে পৌঁছালো। ফেরেশতারা সারি বেঁধে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলেন আর সুবহান আল্লাহ ধ্বনিত আকাশ থেকে মুখরিত করলেন। রাত এখন ২টা। মদিনার প্রতিটি ঘর থেকে জিকিরের আওয়াজ ভেসে আসছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘর আজ নীরব। এই অদ্ভুত নুরানি নিস্তবতা যেখানে বিরাজ করেছে। হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে একটি প্রশ্ন করলেন, যা এর আগে কেউ কখনো শোনেনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, তুমি তো সিদরাতুল মুনতাহা থেকে এসেছো, আমাকে বলো, আজ যখন তুমি আসমান থেকে নামছিলে, তখন আরশের অধিবাসীদের অবস্থা কি দেখেছিলে? জিবরাইল আলাইহিস সালাম কিছুক্ষণ চুপ থাকলেন। তার বিশাল ডানাগুলো থেকে নূরের ফুলকি করে বেরোচ্ছিল। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ যখন আল্লাহর হুকুম হলো, তখন আমি দেখলাম লোহে মাহফুজ থেকে নুরানি কলমগুলো থেমে গেছে। আরশের চারপাশের ফেরেশতারা আজ তাসবিহ ছেড়ে দিয়ে শুধু আপনার উম্মতের জন্য কাঁদছে। আমি দেখলাম জান্নাতের দারওয়ান রিজওয়ান জান্নাতের ৮টি দরজা খুলে দিয়েছেন। আজ কোনো পাহারাদার নেই।
আজ শুধু রহমত বিলানের রাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্তম্ভ হয়ে শুনছিলেন। জিবরাইল আলাইহিস সালাম আরো বললেন, হে আল্লাহর নবী, আপনি কি জানেন আজ কতজন ফেরেশতা জমিনে এসেছেন? সিদরাতুল মুনতাহায় এমন অনেক ফেরেশতা আছেন যারা সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত একবারও নিচে নামেননি, কিন্তু আজ আপনার সম্মানে এবং এই রাতের বরকতে তারা সবাই দুনিয়ায় এসেছেন। তারা এখন মদিনার প্রতিটি গলিতে, প্রতিটি মসজিদে ঘুরে বেড়াচ্ছেন। এমনকি এই মুহূর্তে আপনার ঘরের চালে হাজার হাজার ফেরেশতা সারি বেঁধে দাঁড়িয়ে আপনার উম্মতের জন্য দোয়া করছেন। এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সিজদায় চলে গেলেন। তার মনে পড়ল তার সেই উম্মতের কথা যারা হয়তো গুনাহের সাগরে ডুবে আছে। তিনি কাঁদতে কাঁদতে বলছিলেন, হে দয়াময় আল্লাহ, আপনি যদি আজ সবাইকে মাফ না করেন তবে আমি সিজদা থেকে মাথা তুলব না। ঠিক সেই সময় মদিনার আকাশে এক বিশাল আলো ঝলকানি দেখা গেল। সাহাবীরা অবাক হয়ে আকাশের দিকে তাকালেন। মনে হচ্ছিল যেন আসমান ভেঙে নিচে নেমে আসছে। আসলে তা ছিল ফেরেশতাদের বিশাল এক কাফেলা, যারা আল্লাহর বিশেষ এক হুকুম নিয়ে আসছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহা এই দৃশ্য দেখে শিওরে উঠলেন। তিনি নবীজিকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আকাশের নূরানি পরিবর্তনের রহস্য কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, আলী, জিবরাইল আমাকে যা জানালেন তা শুনলে তোমার অন্তর কেঁপে উঠবে। আজ রাতে আল্লাহ তাআলা স্পেশাল কিছু ফেরেশতা পাঠিয়েছেন যাদের কাজ হলো শুধু মুমিনদের চোখের পানি মোছা। আজ রাতে যারা কাঁদছে এই ফেরেশতারা তাদের চোখের পানি নূরানি পাত্রে জমা করছে। কাল কিয়ামতের ময়দানে এই চোখের পানি হবে তাদের নাজাতের উসিলা। রাত যখন শেষ প্রহরের দিকে এগোচ্ছে, মদিনার আকাশে তখন এক অদ্ভুত নীল রঙের আভা ছড়িয়ে পড়ল। এটি কোনো সাধারণ চাঁদনির রাত ছিল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহা তখন জানালার পাশে দাঁড়িয়ে অপলক তাকিয়েছিলেন। তিনি দেখলেন মদিনার শুরু গলিগুলোতে নূরের তরি ছায়ার মতো কিছু একটা চলাফেরা করছে। সাহাবীরা একে অপরের দিকে তাকালেন। কেউ কোনো কথা বলছেন না, শুধু অনুভব করছেন এই অলৌকিক শীতলতা। ঠিক সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরের ভেতর থেকে এক অভাবনীয় দৃশ্য তৈরি হলো। জিবরাইল আলাইহিস সালাম হঠাৎ তার 600 বছরের ডানা গুটিয়ে একদম সাধারণ মানুষের মতো নবীজির সামনে হাঁটু গেড়ে বসলেন। তার চোখে পানি। নবীজি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, ফেরেশতাদের সর্দার হয়েও আজ তোমার চোখে পানি কেন? আল্লাহ কি তবে আমার কোনো উম্মতের ওপর নারাজ হয়েছেন? জিবরাইল আলাইহিস সালাম ঠুকুরে কেঁদে উঠলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদছি আল্লাহর সেই কুদরতের মহব্বত দেখে। আপনি কি জানেন এই আরশ থেকে কি ঘোষণা হয়েছে? আল্লাহ তাআলা আজ সেই সব ফেরেশতাদের ধমক দিয়েছেন যারা মানুষের সৃষ্টির সময় বলেছিল এরা তো রক্তপাত করবে। আল্লাহ আজ তাদের বলেছেন, দেখো আমার বান্দাদের আজ তারা ক্ষুধার্ত পেটে, ক্লান্ত শরীরে শুধুমাত্র আমার একটি ক্ষমার আশায় সিজদায় পড়ে কাঁদছে। জিবরাইল আলাইহিস সালাম আরো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ রাতে আরশের নিচে একটি নুরানি নদী বইছে। এই নদীর নাম নহরে রহমত। আল্লাহ আজ আদেশ দিয়েছেন, আজকের রাতে যে বান্দা এক ফোঁটা চোখের পানি ফেলবে সে পানি এই নূরের নদীতে মিশে যাবে। আর কিয়ামতের দিন যখন দোজখের আগুন দাউ দাউ করে জ্বলবে তখন এই রহমতের নদীর এক ফোঁটা পানি সে আগুনকে চিরতরে নিভিয়ে দেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়লেন যে তিনি তার ছোট ছোট দুই নাতি হাসান ও হুসাইনকে কাছে ডেকে নিলেন। তিনি বললেন, হে আমার আদরের হাসান ও হুসাইন, তোমরা কি জানো আজ এই মুহূর্তে জিবরাইল ফেরেশতা তোমাদের দিকে তাকিয়ে হাসছেন, কারণ তোমাদের মতো মাসুম বাচ্চাদের দোয়ার বরকতে আজ আসমান থেকে বিশেষ রিজিক নাজিল হচ্ছে। হাসান রাদিয়াল্লাহু সাল্লাম তখন জিজ্ঞাসা করলেন, নানা জান, ফেরেশতারা কি আমাদের সাথে কথা বলবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাবা, যারা আজ পূর্ণ ইখলাসের সাথে ইবাদত করছে, ফজর হওয়ার ঠিক আগ মুহূর্তে জিবরাইল
নিজে তাদের সাথে মহাসাফা হাত মেলানো করবেন, আর জিব্রাইল যার সাথে হাত মেলাবেন তার শরীর থরথর করে কাঁপবে এবং তার অন্তরে এক সক্রিয় প্রশান্তি ভরে যাবে। আয়েশা, আলী, তোমরা কি অনুভব করতে পারছো না সেই শিহরণ? পুরো ঘর তখন যেন এক টুকরো জান্নাতে পরিণত হলো। আলী রাদিয়াল্লাহু সাল্লাম অনুভব করলেন তার ঘরের দেয়ালগুলো যেন জিকির করছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু সাল্লাম জায়নামাজে বসে তাসবিহ পড়ছেন, আর তার মনে হচ্ছিল যেন আসমানের প্রতিটি নক্ষত্র আজ তার হাতের খুব কাছে নেমে এসেছে। মদিনার সেই ছোট্ট কুঠিরি থেকে যে নূর বেরোচ্ছিল তা যেন অন্ধকার ভেদ করে সুদূর আরশে গিয়ে আশ্রে পড়ছিল। রাত এখন শেষের পথে। মদিনার দিগন্তে খুব হালকা শুভ আভা দেখা দিতে শুরু করছে, কিন্তু এই শেষ মুহূর্তটুকু যেন সব থেকে বেশি রহস্যময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন জিব্রাইল আলাইহিস সালাম এর নূরের ডানাগুলো এখন আরো বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। তিনি তার সাথী ফেরেশতাদের দিকে ইশারা করছেন। জিব্রাইল আলাইহিস সালাম নবীজির সামনে এসে শেষবারের মতো দাঁড়ালেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমাদের ফিরে যাওয়ার সময় হয়েছে। আরশের মালিকের হুকুম চলে এসেছে। তবে যাওয়ার আগে আমি আপনাকে এক বিশেষ উপহার দিতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসুক হয়ে তাকালেন। জিব্রাইল আলাইহিস সালাম তার হাত দুটো আরশের দিকে তুললেন। সাথে সাথে মদিনার আকাশে এক নূরের বৃষ্টি শুরু হলো। এটি পানির বৃষ্টি নয়, এটি ছিল রহমতের বৃষ্টি। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আজ রাতে যারা একবারের জন্য সিজদায় পড়েছিল তাদের প্রত্যেকের কপালে আমি এবং আমার সাথী ফেরেশতারা নূরের মোহর মেরে দিয়েছি। কিয়ামতের দিন এই মোহর দেখে হাসরের ময়দানে তাদের আলাদা করা হবে এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘর থেকে তখন হাসান ও হুসাইন দৌড়ে বাহিরে এলেন। তারা দেখলেন মদিনার অলিগলি থেকে সারি সারি নুরানি অবয়বগুলো আস্তে আস্তে আসমানের দিকে উঠে যাচ্ছে। প্রতিটি ফেরেশতা যাওয়ার সময় মদিনার মুমিনদের কানে কানে বলে যাচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল ঈমান, হে ঈমানদারগণ, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ঠিক সে মুহূর্তে ফজরের আজান ভেসে এলো। বিল্লাল রাদিয়াল্লাহু সাল্লামের সে ভরাট কণ্ঠস্বর মদিনার বাতাসে প্রতিধ্বনিত হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজ থেকে উঠলেন। তার চেহারা মোবারক থেকে যেন সূর্যের চেয়েও বেশি জ্যোতি বেরোচ্ছিল। তিনি সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, হে আমার সাহাবীরা, আজ যে রহমত তোমরা পেয়েছো তা যেন সারা জীবন তোমাদের হৃদয়ে গেঁথে থাকে। কদরের এই রাত শেষ হয়েছে ঠিকই, কিন্তু আল্লাহর রহমতের দরজা সারা বছরই তোমাদের জন্য খোলা থাকবে। মদিনার আকাশে সূর্য উঠতে শুরু করলো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজকের সূর্যটা অন্য দিনের মতো তীব্র তেজস্বীও নয়। এটি একদম শীতল, গোল এবং শুভ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলেছিলেন, কদরের রাতের পরে সকালে সূর্য হবে প্রখরতাহীন। মদিনার সাহাবীরা সেই শান্ত সূর্যের দিকে তাকিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন ঘরের দরজায় দাঁড়িয়ে আসমানের দিকে তাকিয়ে এক প্রশান্তির হাসি হাসলেন। কদরের সেই রাত মদিনার বুকে রেখে গেল এবং হাজার মাসের ইবাদতের সওয়াব আর লক্ষ কোটি ফেরেশতার দোয়া। মদিনার সেই পবিত্র ঘরের দেয়ালগুলো যেন তখন জিকিরের সুরে কাঁপছিল। এক বিকেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একটি শৌখিন গলি দিয়ে যাচ্ছিলেন। দেখলেন এক ছোট শিশু পুরনো ছেঁড়া জামা পরে মাটির ওপর দাগ কাটছে। তার চোখে আনন্দ নেই, মুখে হাসি নেই, অথচ চারদিকে রমজানের রহমত বইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটির পাশে বসে পড়লেন। তিনি নিজের পবিত্র হাত দিয়ে শিশুটির ধুলো মাখা গাল মুছে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, বাবা তুমি এখানে কেন? সবাই তো ইফতারের প্রস্তুতি নিচ্ছে। শিশুটি ফুপিয়ে কেঁদে উঠে বলল, আমার বাবা এক যুদ্ধে শহীদ হয়েছেন, আমার মা অসুস্থ, আমাদের ঘরে আজ এক ফোঁটা পানি ছাড়া আর কিছুই নেই। নবীজির অন্তরে এই কথা শুনে কেঁপে উঠল। তিনি তো সেই নবী যিনি সারা দুনিয়ার এতিমদের জন্য আশ্রয়। তিনি শিশুটির হাত ধরে নিজের ঘরের দিকে রওনা হলেন।
হাজরায় পৌঁছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, আয়েশা দেখো, আজ আমাদের ঘরে এক জান্নাতি মেহমান এসেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা শিশুটিকে দেখে সব বুঝতে পারলেন। তিনি পরম মমতায় শিশুটির জামা কাপড় পরিষ্কার করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জন্য রাখা ইফতারে সে সামান্য খেজুর আর দুধটুকু শিশুটির সামনে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পাশে বসে শিশুটিকে খাইয়ে দিচ্ছিলেন। তিনি বলতেন, আয়েশা, যে ব্যক্তি কোনো এতিমের মাথায় হাত রাখবে, আল্লাহ তার হাতের নিচে যতগুলো চুল পড়বে ততগুলো নেকি দান করবেন। শিশুটি তখন তপ্ত হয়ে হাসলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল নূরের আভায় উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, আজকের এই তপ্তির হাসি আমার কাছে 1000 বছরের নফল ইবাদতের চেয়ে প্রিয়।